রংপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মোহাম্মদ আফফান হুসাইন আজমির রংপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে শেষ মুহূর্তে রংপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। রং বেরঙের পোশাক কিনতেই বেশি ব্যস্ত নারী ও পুরুষ ও তরুণ তরুণীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। এদিকে ক্রেতাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছরে পোশাকের দাম অনেক বেশি। তারপরও পরিবারের হাসি ফোটাতে ঈদের কেনাকাটা কম বেশি করতেই হতো। তবে ক্রেতা ও বিক্রেতারা বলেন, একটা আমেজ থাকে। আমি শার্ট দেখলাম, পাঞ্জাবি দেখলাম, একটা পাঞ্জাবি কিনেছি। আর হচ্ছে দাম মোটামুটি একটু বেশি, তবে আরো আগে কিনতে পারলে হয়তো কম দামে নেওয়া যেত। পরিবারের জন্য বাচ্চাদের কাপড় চোপড় কিনছি, আমার নিজের জন্য কিনছি, বউয়ের জন্য কিনছি, আত্মীয় স্বজনের জন্যও কিনছি, এখনো কিনতেছি। কৃষকের হাতে টাকা পয়সা নাই, তো এই জন্য কেনাকাটা করতেছে না। আবার বৃষ্টির কারণে কিছুদিন আগে বৃষ্টির কারণে আলুটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, গত বছরের তুলনায় এবছরের ক্রেতার উপস্থিতি কম। কারণ হচ্ছে যে কৃষকের হাতে টাকা পয়সা নাই, এই কারণে গত বছরের তুলনায় ক্রেতা কম দেখা যাচ্ছে। আর যেটা বললেন মালের রেট বেশি, আসলে এখন মালের রেট একটু বেশি। গতবারের তুলনায় এবারে ক্রেতার উপস্থিতি অনেক কম। লসের সংখ্যা তো থাকেই যায়। হ্যাঁ, তারপরেও আমাদের কাছে মনে হচ্ছে আমাদের যে কৃষির উপর মানুষ নির্ভরশীল, যেমন আলু, তামাক, ধান, এগুলোর একটু দাম কম থাকার কারণে ক্রেতার উপস্থিতিটা এখন একটু কম বোঝা যাচ্ছে।